আজকে আইসি ক্ষেত কাজ করার লাগিয়া। তো যাইতেছি ক্ষেত কাজ করার লাগিয়া। সে হচ্ছে আবরার রহমান, আমার ছেলে। তো আমরা বাপ ছেলে একসাথেই যাচ্ছি কাজ করার জন্য খেতে। তো আমরা সবসময় আসলে কাজ করতে হয়, গ্রামের মানুষ, এই গ্রামীণ পরিবেশে আসলে আমরা বড় হই। এই হলো আমাদের অবস্থা। এগুলোতে আসলে আমরা কাজ করি, যে পাশেই ক্ষেত দেখতেছেন, এগুলোতে কাজ করতে হয়। আমরা এখন যাচ্ছি ক্ষেতের উদ্দেশ্যে, যেখানে আসলে আমরা কাজ করব সেখানে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে আসলে কিছু কিছু কথা শেয়ার করা হয়ে যাক, যেহেতু আমরা এখানে যাচ্ছি। তো আমরা কোথায় দিয়ে যাই, আমরা গ্রামের আসলে গরিব মানুষ, তো রাস্তাঘাট আসলে গরিব, তাই প্রতিদিন আসলে কোথায় দিয়ে যাই আমরা আপনাদেরকে সেটা দেখাই। আমরা আসলে গ্রামেই থাকি, তো গ্রাম নিয়ে আসলে আমরা আমাদের চিন্তাধারা। তো গ্রামে কিছু আছে যা শহরের মাঝে নাই। শহরের মানুষ বড়লোক হতে পারে, কিন্তু এভাবে খোলামেলা হাঁটতে পারে না। তো আমরা যেভাবে হাঁটা চলাফেরা করতেছি, তো এভাবে কিন্তু আসলে শহরের মানুষগুলো করতে পারে না। হ্যাঁ, আমরা তো আরেকদিন আইছিলাম। তো সে আবার এখানে মাঝে মধ্যে আসে, আমাদের আবরার রহমান মাঝে মধ্যে এদিকে আসে, আমার আব্বার সাথে আসে খেত। তো আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত খেতে, যেখানে আমরা কাজ করব আজকের উদ্দেশ্য। তো এই সিজনটা আসলে যখন আসে তখন কিন্তু কাজ করি। দেখেন আমরা কোথায় দিয়ে নামতেছি, নামও আপনার আমার সাথে নামতেছে। একেবারে আসলে কাঁচার, মানে পাও দিয়ে হাঁটা যায় না, মাটিগুলো আসলে শক্ত হয়ে গেছে। তো অনেকদিন ধরে বৃষ্টি হয় না, তাই এই জন্য শক্ত হয়ে গেছে। আর এইটা হচ্ছে যেখান দিয়ে আমরা হাঁটাচলা করতেছি সেই রাস্তা। এই রাস্তাটা সত্যি আসলে অসাধারণ, আমার কাছে ভালো লাগে। কারণ হচ্ছে প্রতিদিন খোলামেলাভাবে আমরা এভাবে হাঁটি, রাস্তা দিয়ে চলাফেরা করি। এটা দৈনিক প্রতিদিনই আসলে আমাদের এই ওয়ার্ক বা কাজ এটা করতে হয়। এই যে দেখবেন আপনার এখানে কি দেবো, আমরা ওরা ওরা উঠতে আছে, ওরা ওরা উঠতারা ওরা ওরা উঠতারা না আপনারা। হ্যাঁ, আমরা অবশেষে চলে আসছি আমাদের সেই খেতে, মানে গ্রামের বাসায় বলতেছি আর কি। আমাদের গ্রামের বাসায় এই জমিকে আসলে ক্ষেত বলে, জানি না আপনাদের দিকে আসলে কে কি বলে, কি নামে ডাকে সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটাই জানি যে আমাদের গ্রামে এগুলোকে জমিকে ক্ষেত বলে। আমি প্রতিদিন এই জায়গায় কাজ করে থাকি, এটা আমাদের জায়গা। এই জায়গায় আমাদের প্রতিদিন কাজ করতে হয়। এই জায়গাগুলো, এই গ্রামের দৃশ্য দেখেন, প্রকৃতিক দৃশ্য, খুব সুন্দর চমৎকার দৃশ্য, যে আপনাদের কাছে মনটা ছুঁয়ে যাবে। এরকম আসলে সুন্দর দৃশ্য, এটা খুব ভালো লাগবে। আবার একটা টাটা দাও তো দেখি, এই যে এদিকে দাও টাটা। আপনার টাটা দিয়েছে আপনার ঘরে? হ্যাঁ, কি টাটা দিয়েছে দাদা? এই দেখা হ্যাঁ না আমার এই দেখ এই তো হ্যাঁ নাম যা নিচে নামবা, নিচে নামে কেরবা? আমরা আজ নিচে তো নামতেই না, আমার তো কাজ শেষ। নিচে নামবো না, ওরা আর কই পানি হ্যাঁ নামবা, হ্যাঁ নামবো তো ঘরে যাবো একবারে। হ্যাঁ, নিচে নামতো না একেবারে। আপনারা নিচে চলে গেছেন? হ্যাঁ, কি অবস্থা, ক্ষেত কেমন হচ্ছে আপনার?
কেমন হয়েছে তোমার কাছে? ভালো লাগতেছে? কোন বড় হয়ে গেছে গা? হ্যাঁ বড় হয়ে গেছে, কালা হয়ে গেছে না? তো জায়গা দেখে গেলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আমাদের যে জমিটা চাষ করছিলাম এটার মাঝে আসলে আমাদের ভালো ফসল হয়। এই প্রায় 4 কাঠা ক্ষেত আর কি, আমাদের দিকে 60% হচ্ছে 1 কাঠা। তো এই জমিনের মধ্যে আসলে অনেক ফসল হয়, প্রায় কাঠা প্রতি 5 মণ করে দাম হয়। তো আপনাদের দিকে কীরকম হয় জানি না। তো সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের কাছে যদি গ্রামের এই দৃশ্য এবং ভিডিওগুলো, আমাদের কথাগুলো ভালো লেগে থাকে, শেয়ার করে এবং লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।